আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। দেখুন আমি কোথায় চলে এসেছি আপনাদের জন্য খুব সকাল সকাল রোদের ভিতরে আপনাদের সাথে কথা বলার জন্য আমি আরিফ চলে আসলাম। আমি হচ্ছে হ্যাঁ, এখান থেকে দেখেন বাসার ছাদ থেকে আমি আপনাদেরকে কথা বলতেছি। দেখুন আপনারা দেখুন। হ্যালো ভিউয়ার্স, দিনটা খুবই ওয়েদারটা সকালবেলা না ঘুম থেকে ওঠার আসলে বেনিফিট আছে, আপনাকে একটা ভালো লাগা কাজ করবে। আপনি সকালবেলা রোদে আসবেন, একটু ঘোরাফেরা করবেন, একটু হাঁটাচলা করবেন। সত্যি এই ফিলিংসটা যখন ৯টার দিকে উঠবেন ঘুম থেকে ১০টার দিকে উঠবেন, কখনো এই ফিলিংসটা পাওয়া সম্ভব না। সুতরাং সকাল সকাল ঘুম থেকে উঠে আপনার মাইন্ড ফলোয়িংভাবে মাইন্ডটা আপনার ফ্রেশ থাকবে। আপনার হচ্ছে আচ্ছা, এইখানে আমি ছাদে চলে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে হচ্ছে আমার ছাদে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে কিছু ফুল গাছ আছে। এখানে যদি আপনি দেখা যাচ্ছে নাকি দেখি না, দেখি। আচ্ছা, এই দেখেন বেশ সুন্দর ফুল। আচ্ছা, ফুলটা বেশ সুন্দর ফুটেছে গাছে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এটা হচ্ছে আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কয়টা, এই ২টা ফুল, ২টা এরপর আচ্ছা আপনারা দেখুন, দেখা যাচ্ছে মেবি সম্ভবত এই হচ্ছে হ্যাঁ, আমাদের ফুলগুলো দেখা যাচ্ছে। আচ্ছা, আপনারা দেখলেন আমাদের হচ্ছে এটা হচ্ছে একটা ছাদ বাগান, ঠিক আছে? এই ছাদ বাগানে হচ্ছে অনেক ফুল গাছ এবং হচ্ছে আপনারা দেখা যাচ্ছে কিনা দেখুন, পিছনে হচ্ছে আমার গাছ আছে। আর এই গাছগুলো হচ্ছে তখন হচ্ছে এখানে কি গাছ আছে দেখি, দেখা যাচ্ছে এখানে হচ্ছে আম গাছ আমরা দেখতে পাই। এখানে বিশেষ করে দেখুন এখানে হচ্ছে গাছে একটা আমাদের সামনে একটা ফুল গাছ আছে। এই ফুল গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ অবশ্যই দেখা যাচ্ছে। এখানে হচ্ছে ফুল গাছ আমরা দেখতে পাই, তারপর হচ্ছে বেশ কিছু গাছ আছে আমরা দেখি। আর এখানে হচ্ছে ছাদ বাগান আছে, যেটা হচ্ছে মেহেদি গাছ আমরা দেখতে পাই। এর পাশাপাশি পেয়ারা গাছ, সবেদা গাছ, কমলা গাছ, বেশ ফল গাছ আমরা দেখতে পাই। আচ্ছা, বেশ ভালো, এটা খুবই সুন্দর। এখানে হচ্ছে গাছগুলো আমরা দেখতে পেলাম। আর এটা সম্ভবত আমাদের হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন রং করা, সেটা হচ্ছে আমাদের সম্ভবত পানির ট্যাঙ্ক। এখানে হচ্ছে মনে হয় যে নদী থেকে মেবি সম্ভবত যেটা আশা করা যায়, যে হচ্ছে যে ট্যাঙ্কগুলো আছে এগুলো ব্যবহার করা মনে হয় বেশ উপযোগী মাটির এবং পানির ট্যাঙ্ক না বানিয়ে। কারণ হচ্ছে এগুলো হচ্ছে আমি দেখতে পাচ্ছি যেটা, যখন আসলে পানি কমে যায় না, যখন পানি একদম লো লেভেলে চলে আসে, তখন আমরা দেখি যে এখান থেকে বিভিন্ন ময়লা মানে পরে বের হয়। এখান থেকে বিভিন্ন ময়লা আসে, যেগুলো আমরা দেখতে পাই। এটাই হচ্ছে আমাদের জন্য সবথেকে খারাপ লাগার ব্যাপার। যখন হচ্ছে বাসায় যখন হচ্ছে আমাদের পানিটা যখন একদম খুব কমে যায়, যখন হচ্ছে আমাদের পানিটা কমে যায়, তখন আমরা দেখি যে এর মাধ্যমে হচ্ছে আমাদের হচ্ছে ব্যাপক পরিমাণে বিভিন্ন পোকা এগুলো চলে আসে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা দেখুন এই একটা হচ্ছে আমাদের কি আছে, এগুলো টিউবওয়েল বলে। এগুলো হচ্ছে গ্রামে এগুলো খুব দেখা যায়। যেমন আমার হচ্ছে গ্রামের বাড়িতে এরকম টিউবওয়েল থেকে পানি তোলা হয় এবং হচ্ছে খাবার পানি। আমার বাড়ি হচ্ছে কুয়াকাটার খুব কাছাকাছি। বাড়ি থেকে কুয়াকাটা মেবি ৪০ থেকে ৪৫ কিলোমিটার, অর্থাৎ খুবই কাছাকাছি আপনি বলতে পারেন। চাইলে আপনি যেতে পারেন। আমি বেশ কয়েকবার গিয়েছি। ওখানে হচ্ছে এই সাগর-টাগর এগুলো দেখবেন, সাগরের পাড়ে হাঁটবেন। এই মজাই হচ্ছে এটা, আপনি এটা দেখতে পাবেন। আপনি চাইলে যেতে পারেন, আপনারা কুয়াকাটা গিয়ে দেখতে পারেন। সমুদ্র সৈকত আপনারা এগুলো থেকে অভিজ্ঞতা অর্জন করতে পারেন। আচ্ছা, এগুলো আপনি দেখতে পাচ্ছেন এই আমার পিছনে যে বাগান আছে, এই দেখুন আপনারা বিশাল শহরের ভিতরে এরকম বাগান দেখতে পাওয়া খুবই দুঃসাধ্য, মানে খুব সহজে কোনো শহরের ভিতরে দেখা যায় না। দেখছেন আপনারা, এই দেখুন এই বাগানের কারণে এই জায়গাটার নামকরণ করা হয়েছে বাগান বাড়ি। এই আমি আছি বাগান বাড়ি, আমি আছি আরিফ আপনাদের সাথে কথা দিয়ে হচ্ছে আড্ডা দিচ্ছি, আপনাদের সাথে চারপাশ ঘুরে ঘুরে দেখাচ্ছি। আপনার সামনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্য রোদের ভিতরে পিছনে কালো কালো দেখা, আপনারা দেখুন পিছনে হচ্ছে আমার হচ্ছে ছাদ বাগান আছে বিল্ডিং এর পাশেই। আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন এই ছাদ বাগান? আচ্ছা, দেখুন বড় বড় বিল্ডিং এখান থেকে দেখা যাচ্ছে। এটা হচ্ছে শহরের সৌন্দর্য, বিল্ডিং গুলো। আর যদি আমি এই শহর বিশেষ করে আমার বরিশাল শহরের কথা বলি, তাহলে হচ্ছে এই বিল্ডিং এর পাশাপাশি আপনি যেটা পাবেন সেটা হচ্ছে আপনি আমার এই জায়গা, এটা হচ্ছে আপনি বাগান বাড়ির একটা ফিলিংস পাবেন। এখানে যদি থাকেন না আপনি গ্রামের ভিতরে, একটা শহরের ভিতরে একটা গ্রামের ভাইবস চলে আসবে। সেই শান্ত নির্মল বাতাস, আপনি যদি সকালবেলা উঠেন, চারপাশ একদম নিস্তব্ধ। এই বাসার ছাদগুলো, কোনো ছাদে মানুষজন দেখা যাচ্ছে না, কোনো ছাদে একদম নীরব একটা। এই যে টাইমটা আপনি যে স্পেন্ড করতেছেন, এটা আপনার কাছে বেশ একটা ভালো লাগা কাজ করবে। আপনার কাছে বেশ একটা আমোদ দিবে, আপনাকে বেশ একটা শান্তশিষ্ট রাখবে। এইটা না, আপনি যদি সকালবেলা ঘুম থেকে উঠেন, একটু ছাদে আসেন, কথা বলেন, একটু রোদে থাকেন, একটু বাতাস খান, আপনার নির্মল বাতাসটা যদি একটু গ্রহণ করেন, অবশ্যই দেখবেন আপনার খুব বেশি ভালো লাগবে।
খুব বেশি ভালো লাগা কাজ করবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কথা বলছি। এইগুলো নিয়ে না খুব বেশি স্যাটিসফ্যাকশন আপনাদের ভিতরে কাজ করবে। আপনারা খুব বেশি স্যাটিসফ্যাকশন থাকতে পারবেন। খুবই সুন্দর, খুবই আকাশটা দেখুন, আকাশটা। আচ্ছা, আকাশটা দেখতে আলহামদুলিল্লাহ খুবই আল্লাহ তাআলার সৃষ্টি। দেখতে খুবই শুকরিয়া আদায় করা দরকার। ঠিক আছে বন্ধুরা, পরবর্তী আমাদের আবার কথা হবে, দেখা হবে পরবর্তী বিষয় নিয়ে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।